দুনিয়ার মানুষের মেধায় কথায় ভুল, অথচ আল্লাহ পাক এমন ইঞ্জিনিয়ার মৌমাছিকে বানাইছেন। মৌমাছির বাসাতে তাকাইয়া দেখো, এত সুন্দর মৌমাছি বাসা বানায় গাছের ডালায়, নিচে কোনো রশি দিয়া বাঁধাও নাই। একটা মৌমাছির বাসায় 20 কেজির উপরে মধু থাকে, ঠিক নি? মধুর বোতলগুলো খোলা, নিচের দিকে এক ফোঁটা মধু গড়াইয়া পড়ে না। ওরা এমন সুন্দর বিল্ডিং বানায় রাখছি, ওদের বেডরুম আলাদা, ড্রয়িং রুম আলাদা, ডাইনিং আলাদা, বাথরুম আলাদা, মধু রাখার বোতলগুলো আলাদা। সব মধুর বোতলের মুখ খোলা, নিচে এক ফোঁটা মধু পড়ে না। ওদের কামরা রুমগুলোর কোনো আঁকা বাঁকা নাই। আমেরিকার মৌমাছির বাসা, সুন্দরবনের মৌমাছির বাসা এক জায়গায় করে দেখো, মনে হয় জানো এরা সবাই এক মাস্টার, আমার আল্লাহর ছাত্র। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। ভূমিকম্প আসবেই ভয়, বিল্ডিং 100 তলা বিল্ডিং এর ভয়, যত বড় বিল্ডিং হবে তত ভয়। ভূমিকম্প আসলে বিপদ। গবেষণা কইরে এমন একটা মেশিন বানাইছে, ভূমিকম্প আসার বহু আগে কলিং বেল বাজবে, ইশারা দিবে, আমরা প্রস্তুতি নিয়ে বের হয়ে যাব। কিন্তু আল্লাহর কুদরত, এমন ভাবে ভূমিকম্প আসছে মেশিনও টের পায় না কখন আসছে। মেশিনও ভেঙ্গে গেল, বিল্ডিংও চুরমার হয়ে গেল। অথচ চড়ুই পাখি, কেউ বলে বাবুই পাখি, ওই পাখিরা দেখছুনি কেমন সুন্দর বাসা বানাইছে তাল গাছে। কোথায়? তাল গাছে। এই চড়ুই পাখি, খেজুর গাছে বাঁধলি না কেন? নারিকেল গাছে বাসা বাঁধো না কেন? আমরা জানি তোমরা যে আকাম কুকাম করো, এর বিনিময়ে বাজে বাজে গজব আসবে, গজব। ওই গজবে নারিকেল গাছ ভেঙ্গে যাবে, খেজুর গাছও ভেঙ্গে যেতে পারে, কিন্তু সহসয় তাল গাছ ভাঙবে না। আমরা গবেষণা করে ওই জায়গায় বাসা বানায় রাখছি, যেমন তেমন তুফানে আমগো মারতে পারবে না। মানুষ তুমি কতটাই যে দুর্বল, মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল, চলার বেলায় দুর্বল, ধর্মীয় লাইনে দুর্বল, দুনিয়ার লাইনেও তুমি দুর্বল। এমন একটা মানুষ জমিনে নাই যে স্বয়ং সম্পূর্ণ। আমি কোরআনের তর্জমা জানি, কোরআন পড়তে জানি, যে পড়তে জানে না সে দুর্বল। আবার আমি পড়তে জানি, তর্জমা জানি না, যে পড়তে জানে তর্জমা জানে না, তর্জমা জাননেওয়ালার কাছে সে দুর্বল। আর একজনে তর্জমা জানে, ব্যাখ্যা জানে না, তাফসীর জানে না, ওই বান্দা তাফসীর কারকের কাছে দুর্বল। আবার আমি তাফসীরও জানি, কিন্তু কোরআনের আয়াত দিয়া হাদিস দিয়া ফতোয়া দিতে পারি না, আমি ফতোয়ার কাছে দুর্বল। আল্লাহ দুনিয়াতে প্রত্যেকটা মানুষের দুর্বল বানায় রাখছেন। আল্লাহ দুর্বল বানাবার কারণ, এক কারণ হলো আল্লাহ বেশি মোহব্বত করে এই দুর্বলতার কারণে। ঘরের ভিতরে বাচ্চা আছে, শিশু, মা বাবা ভাই বোন সব বড়, কিন্তু মা বাবা বড় ছেলেরে এত ভালোবাসে না বাচ্চাটারে যত ভালোবাসে, ঠিক নেই? আল্লাহ কয় আমি শক্তিশালী বাঘের এত ভালোবাসি না, দুর্বল মানুষের যেই পরিমাণ ভালোবাসি। আমি জিনের এত ভালোবাসি না, মানুষের যত ভালোবাসি। আমি ফেরেশতাকে এত ভালোবাসি না, মানুষ তোমার এত ভালোবাসি। আমি বড় আদর করে তোমারে বানাইছি, আমি আল্লাহ বড় মোহাব্বত করে তোমারে বানাইলাম। তোমার মর্যাদাটা সবার উপরে দিয়ে দিলাম। ফেরেশতারা তোমার গোলাম, জমিন তোমার গোলাম, আসমান তোমার গোলাম, সূর্য তোমার গোলাম। ও বান্দা, এগুলো সব তোমার গোলাম বানায় দিলাম। এই বেটা, মাস্তানি করো, টাকা পয়সা, গাড়ি বাড়ি, বাতাস, সূর্য সব তোর গোলাম বানায় দিছি। এমনি তুই গাঞ্জা খাবি, মদ পান করবি, এই জন্য এগুলো দেওয়ার পেছনে কারণ নাই।
আল্লাহ বলেন এই কারণটা যদি উদ্ঘাটন না করো তাহলে আমি করায় গন্ডায় গলায় পাড়া দিয়া সব নেয়ামতের হিসাব নিব। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। ও বান্দা, তুই এত সম্মানের জায়গায় আসছো, ফেরেশতারা এত সম্মানের জায়গায় নাই, তুই দুর্বল মানুষটা এত সম্মানের জায়গায়। তোর সম্মানের কারণে তোর দুর্বলতা আছে, এরপরও তোর সম্মান। এ কারণে শক্তিশালী পাক তোর গোলামি করে, বাতাস গোলামি করে, সূর্য গোলামি করে। ও বান্দা, এমন সম্মান আমি আল্লাহ তোমারে দান করলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি। আল্লাহ স্থলে পানিতে সম্মান মানুষের বাড়ায় দিয়েছেন, জমিনে চলার মতো রাস্তা করে দিছেন আমার আল্লাহ, পানির মধ্যে চলার মতো ব্যবস্থা করে দিছেন আমার আল্লাহ। আল্লাহ জমিনের কুকুরেরও খানা দেয়, জমিন থেকে একটা পিপিলিকারও খানা দেয়, মানুষেরও দেয়। তবে মানুষের খানার মতো পিওর খানা আল্লাহ কাউকে দেন না। কাদের কুদরতু দারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। ও বান্দা, তুমি দুর্বল, এখন দুনিয়াতে তোমারে পাঠাইছি পরীক্ষা নিব, আমলের পরীক্ষা নিব। কিসের? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আমি দুনিয়াতে তোমার হায়াত দিয়া পাঠাইলাম, মৃত্যুর সাথে তোমার পরীক্ষা নিব কারা আমল করে ভালো। বেশি আমল লাগবে না, ভালো আমল লাগবে। আহসানু আমালা বলেছেন, আকসারু আমালা বলেন নাই। আমলের পরীক্ষা নিব, দেখবো কারা ভালো আমল করে। বেশি আমল করে এটা দেখবো না, ভালো আমলটাই দেখবো। ও বান্দা, দুনিয়া পরীক্ষার হল। এই দুনিয়াতে থাইকা তোমার আমলি জিন্দেগি সুন্দর করতে হবে। কিন্তু একদিকে তুমি দুর্বল, অপর দিকে তুমি যতই আমলের লাইনে আগাইতে চাইবা, তিন দল শয়তান তোমার পেছনে টানবে। কয় দল? এক শয়তান জিন শয়তান, আর এক শয়তান নফস শয়তান যেটা ভেতরে আছে, আর একটা শয়তান হলো মানুষ শয়তান। তিন দল শয়তান পেছনে টানে। তুমি জানো জান্নাতের পথে আগাইতে না পারো, ওদিকে তুমি ব্যক্তি হিসাবেও দুর্বল, মেধার দিক থেকেও দুর্বল। এমতো অবস্থায় যদি তুমি শান্তির জীবনের দিকে আগাইতে চাও, একা একা সম্ভব না, অন্যের সাহায্য লাগবেই লাগবে। লাগবেনি? এখন সাহায্যটা যে লাগবে এটা তো নিশ্চিত। তবে সাহায্যটা কার থেকে নিব? সবাই বলবে আল্লাহর থেকে। কথা সত্য, কিন্তু এই কথাটা বাস্তবে আপনাদের অন্তরের কথা না। সাহায্য কার থেকে নিবেন? সাহায্য কার থেকে চাইবেন বলেন? আল্লাহর রসুল সাহাবায়ে কেরাম সাহায্য চাইছেন কার কাছে? আপনারা কার কাছে চাইবেন? আল্লাহর কাছে না? কিন্তু আল্লাহর কাছে কি চান? যদি মুসলমানেরা আমার সোনার বাংলার আল্লাহর কাছে চাইতো, তাহলে 52 বছর আগেই জমিন থেকে সুদি এনজিও পালায় যেত। পালাইছে না আরো বাড়ছে? বলেন।